বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস খুলেছে, OHCHR। শুনলে খুবই ভালো লাগে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা কি আসলেই মানবাধিকার নিয়ে কাজ করবে, নাকি তার পিছনে রয়েছে আধিপত্য বিস্তারের এক ষড়যন্ত্র। এই কমিশনটি বিশ্বের যতগুলো দেশে আছে, কোনো দেশে তারা শান্তি আনতে পেরেছে বা মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে আমাদের তেমন জানা নেই। তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে পারেনি, লিবিয়া সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিতে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি, ইরানের শিশু হত্যার মতো কাজের কোনো অ্যাকশন তারা নিতে পারেনি, এবং বিশ্বের যতগুলো দেশে তাদের এই ধরনের মানবাধিকার অফিস রয়েছে, কোনো দেশে তারা ভালো কোনো কাজ করতে পেরেছে বলে আমরা জানি না। বরঞ্চ তারা এগুলোর পিছনে আধিপত্য বিস্তার করে এবং ওই দেশগুলোর রাজনৈতিক অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে তারা তাদের মতো করে আধিপত্য বিস্তার করতে থাকে। বিভিন্ন মুসলিম দেশে জঙ্গি টেক এবং সন্ত্রাসী টেক দিয়ে তারা যেগুলো হত্যাগুলো হয় তাদের পিছনেও তারা কোনো ভূমিকা রাখে না, উল্টো মুসলিমদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে কাজ করে। তারা শুধুমাত্র পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে এবং পশ্চিমারা তাদেরকে যে দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী কাজ করে থাকে। এরা কি সত্যি মানবাধিকার প্রতিষ্ঠা করবে, নাকি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে? এটি হচ্ছে এখন বাংলাদেশের জনমানুষের সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে তারা বাংলাদেশে অফিস খুলেছে। তাদের উদ্দেশ্য আক্ষরিক হতে খুবই সুন্দর। তারা মানবাধিকার প্রতিষ্ঠা করবে, তারা বিভিন্ন ট্রেনিং দেবে, সহায়তা করবে, এই ধরনের আর কি। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি তারা আসলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্যই তারা মূলত এসেছে। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে বিশ্বের তাদের যেগুলো অফিসগুলো আছে যে দেশগুলোতে, সেই দেশগুলোর কোনোটি রাজনৈতিকভাবে বলেন এবং রাষ্ট্রীয়ভাবে বলেন কোনো দিক দিয়েই তারা শান্তিতে নেই। এবং আমরাও কি একটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি? আমরা কেন এই তাদের আধিপত্য মানব? আমাদের যদি তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রে আমাদের সংবিধান আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব। বহির্বিশ্বের একটা বৈশ্বিক সংস্থা তারা তো আমাদের দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, উল্টো তারা তাদের আধিপত্য বিস্তার করতে চাবে। সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে এবং একটা পিছনের দিকে যাচ্ছে। আরও বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে কেউ মনে করতেছে না। তাই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যেই 3 বছর মেয়াদি একটি চুক্তি করা হয়েছে সেটি অতি সত্বর বাতিল করা হোক এবং বাংলাদেশের জনগণের মতামত নেওয়া হোক এই বিষয়টির উপর। শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকার কি এইভাবে একটা চুক্তি করতে পারে? বাংলাদেশের মানুষের কি একটা মতামত থাকতে পারে না এইসব বিষয়ে? আমাদের বর্তমান সময়ের আমরা যে পরিস্থিতি দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এটার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে। তাই আমি মনে করি এখনই কথা বলার সময়, নয়তোবা পরবর্তীতে আর কথা বলার সুযোগ বা সময় কোনোটাই আমরা পাবো না।